তার জয়। হালেলুইয়া। একসাথে হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আমার পরে পরে হে প্রভু যিশু, আমি তোমায় ধন্যবাদ দিই। আমাকে সাহায্য করো এই তপস্যা কালে আমি যেন নিজেকে বদলাতে পারি, আমার স্বভাব চরিত্র যেন বদলাতে পারি, আমি যেন তোমার কাছে আসতে পারি, আমি যেন তোমার প্রিয় সন্তান হয়ে উঠতে পারি। আমাকে আশীর্বাদ করো, আমার পরিবারকে আশীর্বাদ করো, আমার সময়কে আশীর্বাদ করো, আমার জীবনকে আশীর্বাদ করো, আমার শরীরকে আশীর্বাদ করো। এই তপস্যা কালে আমি যে যে ক্ষেত্রে পাপ করেছি আমাকে সাহায্য করো পাপ স্বীকার করার জন্য, মন পরিবর্তন করার জন্য, ক্ষমা চাওয়ার জন্য, ক্ষমা যাচনা করার জন্য। হালেলুইয়া, 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 একসাথে হালেলুইয়া। হালেলুইয়া। আসুন এই সময় প্রভুকে ডাকি, তার আরাধনা করি, তার স্তুতি করি, তার প্রশংসা করি, তার গৌরব করি এবং বিশেষ করে তার মহিমা করি। আমেন। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার সকলে প্রশংসা একটু হাততালি দিয়ে আমেন। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। তোমার প্রশংসা, একসাথে প্রশংসা, তোমার প্রশংসা করি। আমেন। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। আরেকবার তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, সকলে মিলে হালেলুয়া, 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 আমেন। বলুন হালেলুয়া, আমেন। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু পাপহারি, আমেন। হে যিশু পাপহারি, হে যিশু পাপহারি, হে যিশু পাপহারি, হে যিশু দুঃখহারি, হে যিশু দুঃখহারি, হে যিশু দুঃখহারি, হে যিশু দুঃখহারি। তোমার প্রশংসা, একসাথে সকলে তোমার প্রশংসা, আমেন। তোমার হালেলুয়া। প্রশংসা করি। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হে যিশু ব্যথাহারি, হে যিশু ব্যথাহারি, হে যিশু ব্যথাহারি, হে যিশু ব্যথাহারি, হে যিশু দুঃখহারি, হে যিশু দুঃখহারি, আমেন। হে যিশু দুঃখহারি, হে যিশু দুঃখহারি। বলুন হে একসাথে যিশু পাপহারি, আমেন।
হে যিশু পাপহারি, হে যিশু পাপহারি, হে যিশু পাপহারি, হে যিশু ত্রাণকারী, আমেন। হে যিশু ত্রাণকারী, হালেলুয়া। হে যিশু ত্রাণকারী, হে যিশু ত্রাণকারী, তোমার প্রশংসা, একসাথে প্রশংসা তোমার প্রশংসা করি, আর একটু জোরে মিলে একসাথে। তোমার প্রশংসা, তোমার প্রশংসা, তোমার প্রশংসা করি। হালেলুয়া, 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 আমেন। সকলে মিলে হালেলুয়া, 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 আমেন। বলুন হালেলুয়া, আমেন। হালেলুয়া, আমেন। হালেলুয়া। হালেলুয়া, সকলে হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়। জয় আত্মার জয়। হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া, একসাথে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। প্রিয়জনেরা, এই মুহূর্ত তিনি আমাকে আপনাকে দিয়েছেন, এই সুযোগ তিনি আমাকে আপনাকে দিয়েছেন যেন আমরা তার আরাধনা করি, আমরা তার স্তুতি, তার প্রশংসা করি, এবং এই সময় যেন আমরা নিজেদেরকে তৈরি করতে পারি, কারণ তিনি চান যেন আমরা প্রস্তুত হতে পারি। এই তপস্যাকালে যেন আমরা নিজেদেরকে বদলাতে পারি, শুধরাতে পারি, তার কাছে নিয়ে আসতে পারি, নিজেদের জীবনকে যেন আমরা পরিবর্তন করতে পারি। আমেন। আমেন, একসাথে আমেন। আমেন। হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে হালেলুয়া, 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 হালেলুয়া। হালেলুয়া। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশুর নাম বল রে। সকলে হাতে হাতে, আমেন। মধুমাখা যিশুর নাম বল রে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। হালেলুয়া। আমরা অনেকজন লজ্জা পাই যিশু নাম নিতে। নিন, তার নাম যত নেবেন তত অনুগ্রহ নেমে আসবে। হালেলুয়া। আপনার রক্ষাকারী ঢাল হয়ে থাকবে। হালেলুয়া। আপনার সাহায্যকারী ঢাল হয়ে থাকবে। হালেলুয়া। আপনার মার্গ হয়ে চলবে। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া। একসাথে হালেলুয়া, 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 হালেলুয়া। সকলে সকলে হালেলুয়া, 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 হালেলুয়া। মিলনের মন্ত্রে গে গা, সঙ্গ সুখে ভর মন প্রাণ। আমেন। জিসাস। মিলনের মন্ত্রে গে গা, সঙ্গ সুখে ভর মন প্রাণ। অনাদরে হয় না কো মিলে রে, মধুমাখা যিশু নাম বল রে। আমেন। অনাদরে হয় না কো মিলে রে, মধুমাখা যিশু নাম বল রে। জিসাস। সকলে হাততালি দিয়ে একসাথে আমেন। হালেলুয়া।
সকলে মিলে তার আরাধনা করি। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশুর নাম বল রে। আরেকবার, হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশুর নাম বল রে। আমেন। মিলনের মন্ত্রে গে গান, সঙ্গ সুখে ভর মন প্রাণ। মিলনের মন্ত্রে গে গান, সঙ্গ সুখে ভর মন প্রাণ। অনাদরে হয় না তো মিল রে, মধুমাখা যিশুর নাম বল রে। অনাদরে হয় না তো মিল রে, মধুমাখা যিশুর নাম বল রে। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশুর নাম বল রে। হাতে হাতে হাত ধরে চল রে, মধুমাখা যিশুর নাম বল রে। আসুন আমরা একটু হাঁটুবাদ করি সকলে। এই মুহূর্তে তিনি রুটির রূপে আমার আপনার মধ্যে এসছেন, যিনি জীবন্ত এবং জাগ্রত, যার উপর বিশ্বাস করা যেতে পারে এবং যারা নির্ভর করেছে, বিশ্বাস করেছে, তাদের জীবনে তিনি কাজ করেছেন। আমেন। আমেন। আপনি আপনার হাত বেদির দিকে এই সময় বাড়ান, বিশ্বাস সহকারে তার কাছে যাচনা করুন। তাকে বলুন, প্রভু আমি তোমার কাছে এসেছি, প্রভু তুমি ছাড়া আর কেউ নেই প্রভু যে আমাকে উদ্ধার করতে পারে। বিশেষভাবে প্রার্থনা করি, আজ থেকে ক্লাস 11, ক্লাস 12-এর এক্সাম চালু হয়েছে। উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, আইএসসি, সিবিএসসি বোর্ডে যারা এক্সাম দিচ্ছে, তাদের প্রত্যেকটি স্টুডেন্টের জন্য আজকে প্রার্থনা করি। বিশেষ করে আরও একবার এই মুহূর্তে প্রার্থনা করি, যারা যারা বোর্ড এক্সাম দিচ্ছে, স্কুলের ফাইনাল এক্সাম দিচ্ছে, তাদের জন্য প্রার্থনা করি যেন পবিত্র আত্মার কৃপা তাদের উপর থাকে, বিশ্বাস যেন তাদের জীবনে নেমে আসতে পারে। এই মুহূর্তে বিশেষ করে প্রার্থনা করি, প্রত্যেকটি মণ্ডলী প্রস্তুতি নিচ্ছে তপস্যাকালের জন্য। নানান জায়গায় আরাধনা, রিট্রিট, নির্জন ধ্যান রয়েছে। প্রত্যেকটি জায়গাকে সমর্পণ করি এই সময়, যেন পবিত্র আত্মার অনুগ্রহ নেমে আসে। প্রত্যেকজন যে যে জায়গায় প্রভুর আশীর্বাদ, অনুগ্রহ নামবে, যেন প্রত্যেক মানুষ তার আশীর্বাদকে গ্রহণ করতে পারে। হালেলুয়া, 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 হালেলুয়া। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। নেই সোনাধু মুক্ত মানি, আর কোনো সম্ভার। সত্যি তাকে দেওয়ার মতো কিছু নাই। তিনি আমার আপনার হৃদয় চায়। হাত বাড়িয়ে সকলে হৃদয় দিয়ে তাকে বলি, প্রভু দেওয়ার মতো আমার আপনার কিছু নাই। আমেন। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। সকলে হালেলুয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া। আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। নেই সোনাধু মুক্ত মানি, নেই সোনাধু মুক্ত মানি, আর কোনো সম্ভার। কি আছে আমার, কি দেব
দেব প্রভু তোমাকে যে উপহার। সত্যি প্রভু কিছু দেওয়ার মতো নেই, তুমি ছাড়া আর কেউ নেই প্রভু দেওয়ার মতো। আমরা আমাদের হৃদয় তোমাকে দিতে চাই, আমাদের মন আমাদের প্রাণ তোমাকে দিতে চাই। ছুঁয়ে যাও প্রভু এই সময়, স্পর্শ করো প্রভু আমাদেরকে, তোমার দয়া তোমার অনুগ্রহ দাও। সঞ্চয় মোর কিছুই তো নাই, দীনবেশে তবু চরণে দাঁড়াই। সঞ্চয় মোর কিছুই তো নাই, দিনবেশে তব চরণে দাঁড়াই। দীনতা মোর তোমার সেবায়, দীনতা মোর তোমার সেবায়। ও কাজ মনিহার, কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। নেই সোনাধু মুক্ত মানি, নেই সোনাধু মুক্ত মানি, আর কোন সম্ভার। কি আছে আমার, কি দেব প্রভু তোমাকে যে উপহার। হালেলুইয়া। আমরা সকলে একটু বসি। আমেন, আমেন। হালেলুইয়া। জয় যিশুর জয়, সকলে জয় যিশুর জয়, জয় আত্মার জয়। এই তপস্যাকাল অনেকজন নানান রকমভাবে প্রস্তুতি নিয়েছে। হয়তো অনেকজন চিন্তা করেছে পুরো 40 দিন আমরা নিরামিষ খাবো। হয়তো অনেকজন কালো শাড়ি বা কালো কোট, কালো জামা কাপড়টাকে বের করেছে, ইস্ত্রি করেছে। অনেকজন হয়তো মনে মনে ঠিক করে নিয়েছে আমি শুক্রবার দিন যতই যা হোক ক্রুশের পথে আসবই আসবো। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুয়া। আচ্ছা বলুন তো, ক্রুশের পথে কটা স্টেশন হয়? শুনতে পেলাম না, কটা হয়? যাই হোক, 14টা না 15টা হয়? আচ্ছা যাই হোক, 14টা হয়। এই 14টা স্টেশনে দেখবেন তৃতীয়, সপ্তম এবং নবম স্টেশনে লেখা থাকে যে প্রভু পুনর্বার পাপ করার আগে আমার যেন মৃত্যু হয়। আছে না, লেখা থাকে না? হালেলুইয়া, হালেলুইয়া, জয় যিশুর জয়। কিন্তু দেখুন, তাও আমরা মরে যাই না, সকলেই বেঁচে আছি। আছি কি না? সকলেই আমরা ভালো আছি। প্রিয়জনেরা, আমি জানি না আপনারা কি প্রস্তুতি নিয়েছেন, কিন্তু সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে যদি আমি নিজেকে বদলাতে পারি। সবচেয়ে বড় প্রস্তুতি হচ্ছে যদি আমি নিজের পাপকে ছাড়তে পারি। আমি বাসে যাচ্ছিলাম, আর বাসে চীনা পরিচিত একটা পকেট মার ছিল, কিন্তু সেই পকেট মারটা পকেটে হাত দিয়ে দাঁড়িয়েছিল। তো আমি তাকে গিয়ে বললাম, কি ভাই আজকে কিছু করছো না? তোমার হাত পা কিছু হিলছে না? বলছে नहीं স্যার, আজ कुछ नहीं करेंगे। আরে কি ব্যাপার, কেন করবে না? বলছে नहीं, अभी ना रोजा चल रहा है। পাড়া দিয়ে যাচ্ছিলাম, একজন লোক সে সিগারেট ছাড়ে তো খৈনি খায়, খৈনি ছাড়ে তো অন্য কিছু খায়। তাকে দেখছি সারাদিন কিছু খাচ্ছে না। আমি তাকে বললাম क्या बात है, आप कुछ भी नहीं खा रहे हैं, अच्छी बात है, छोड़ दिए हैं क्या? बोले नहीं सर, ये 40 दिन कुछ नहीं खाएंगे, उसके बाद से फिर से चालू हो जाएंगे। আমি 40 দিন ঝগড়া করব না, কিন্তু 40 দিনের পরে আমি 40 দিনের দূতের রূপ থাকব, 40 দিন পরে ভূত হয়ে যাব। প্রিয়জনেরা, আমার আপনার ঈশ্বর আমার আপনার জীবন থেকে এইটা চায় না। আপনি কত গির্জে এলেন, কত দান ধ্যান করলেন, কত আপনি ডোনেশন করলেন, তাতে কিছু যায় আসে না। আপনার ডোনেশন, আপনার দান ধ্যান আপনার জীবনের আশীর্বাদ নিয়ে আসবে। এর মানে এই নয় যে আপনার পাপ ক্ষমা হবে। আপনার পাপ ক্ষমার জন্য আপনাকে প্রভুর কাছে আসতে হবে।
মণ্ডলী এই জন্য প্রত্যেকটা মণ্ডলী এবং এইবারে বিশেষ করে উদ্দেশ্য নেওয়া হয়েছে, প্রত্যেকটা মণ্ডলী নির্জন ধ্যানের আয়োজন করেছে যেন আমরা তার মধ্যে যোগদান করতে পারি। যেমন আপনাদের প্যারিসেও রয়েছে 14, 15, 16 শুক্র শনি রবি রয়েছে। বলুন মানুষকে, শুধু এই নয় যে ফাদার জর্জ আসছে বলে আমাকে আসতে হবে, আমাকে আসতে হবে পরিবর্তনের জন্য, আমাকে আসতে হবে নতুন মানুষের জন্য। আমরা অনেকজন জানেন না আমাদের জীবন দিয়ে কত রকম ব্যবহার দ্বারা, কথা দ্বারা মানুষকে মেরে ফেলি। যিশায় ভাববাদী 59 অধ্যায়ের 1, 2, 3, 4 পদে লেখা রয়েছে, তোমাদের হাত, তোমাদের আঙ্গুল রক্তে রাঙা রয়েছে, তোমরা কালসাপের ডিম ফোটাও। আজকে খুব সুন্দর পাঠ ছিল, যিশু যখন সেই লোকটির সাথে দেখা করলেন, সেই একজন ধনী ব্যক্তির সাথে, মার্ক লিখিত সুসমাচার 10 অধ্যায়। একই পাঠ আপনার লুক লিখিত সুসমাচার 18 অধ্যায়েও লেখা রয়েছে। এবং যেখানে যখন যিশু তার সাথে কথা বলছেন, সে বলতে আরম্ভ করলো, আমি দান ধ্যান করি, আমি উপবাস করি, আমি প্রার্থনা করি। আপনি হয়তো ঠিক করেছেন ঘরে নিরামিষ খাবেন, অর্থাৎ আপনার 40 দিন আপনার ঘরে মাছ মাংস আসবে না। এখন মাংস 200 টাকা কেজি, মাছ 200 টাকা কেজি, অর্থাৎ আপনার ঘরে পয়সা বেঁচে যাবে। মা ঠিক বললাম কি না? হালেলুইয়া, হালেলুইয়া। তাতে কি আমার কিছু লাভ হবে? যদিও বা মণ্ডলী ভস্য বুধবার এবং প্রত্যেক শুক্রবার মাংসাহার ত্যাগ করার জন্য বলেছে, কিন্তু তাতে কি আমি বদলে যাব? এটি হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন। আমরা আমাদের জীবন দিয়ে বছরের পর বছর একইভাবে চলছি, আমাদের চরিত্রকে আমরা বদলাতে চাইছি না। যেমনি আছি সেমনিই আসছি, যেমনি থাকি সেমনিই রয়ে গেছি, নিজের জীবনকে বদলাতে চাইছি না। প্রিয়জনেরা, ঈশ্বর চান এই 40 দিন আসছে বুধবার থেকে যখন আপনার মাথায় ছায়ের সেই টিকা লাগানো হবে, সেই দিন থেকে ঈশ্বর চান যে আপনি প্রতিশ্রুতি নেবেন যে আপনি নিজেকে শুধরাবেন, বদলাবেন এবং প্রভুর কাছে আসবেন। যাকবের পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 8 লেখা রয়েছে, তুমি প্রভুর কাছে আসো, প্রভু তোমার কাছে আসবেন। কত কষ্ট তিনি আমার আপনার জন্য বহন করেছেন যেন আমরা জীবন পেতে পারি, আমরা পরিত্রাণ পেতে পারি। আমরা প্রত্যেকজন নিয়ম নিয়ে নিয়েছি, চলো আমাকে শুক্রবার আসতে হবে, চলো ক্রুশের পথে যেতে হবে, তারপরে আর নয়। প্রিয়জনেরা, নয়, শুধু ক্রুশের পথ একদিনের জন্য নয়, প্রতিদিনের জন্য। আমার জীবনকে দেখতে হবে, খুঁটিয়ে দেখতে হবে। মথিলিখিত সুসমাচার অধ্যায় 5 পদ সংখ্যা 23 লেখা রয়েছে, তোমার ভাইয়ের বিরুদ্ধে যদি তোমার কোনো অভিযোগ থাকে, আগে তোমার নৈবেদ্য রেখে দাও, যাও আগে মিল মিলাপ করে আসো। আমরা অনেকজন রয়েছি, আমি আমার নিজের পরিবারে বলছি, অনলাইনে রয়েছে, আমার পরিবারও শুনছে, আমার পরিবারকেও আমি বুঝিয়ে পাচ্ছি না, মিল মিলাপ নেই। আমি বললাম শেষ হয়ে যাবে, উচ্ছিন্নে চলে যাবে, জেনে রাখো। ঈশ্বরের বিরুদ্ধে দাঁড়িয়েও না। কি চাইছো? আশীর্বাদ জীবনে নামবেন। যার হাঁটুবাদ করে গেল, যিশু ক্রুশের উপরে পাপীদের তরে, বৃথা হয়ে যাবে, কিচ্ছু হবে না। আমি একজনকে দেখি কাঁদতে আরম্ভ করে যখন রিট্রিট হয় না, আরে বাপ রে বাপ, সে চোখের জল দেখলে ভয় লাগে, একজনের অবস্থা দেখলে ভয় লাগে, কত মানে ইয়ে রয়েছে, কিন্তু ছাড়তে চাইছে না। প্রিয়জনেরা, শয়তান আমাকে আপনাকে আঁকড়ে ধরে রেখেছে। প্রথম পিতরের পত্র অধ্যায় 5 পদ সংখ্যা 7 লেখা রয়েছে, হিংস্র সিংহের ন্যায় শয়তান ওত পেতে রয়েছে কখন কাকে ধরবে বলে। তার পরিকল্পনা রয়েছে, সে জানে তুমি এখন গির্জে যাচ্ছ, যাও, ফেরত আসো, আবার আমি তোমাকে ধরব, আমি আবার তোমাকে আঁকড়ে ধরব। এই 40 দিন আমাকে আপনাকে প্রতিশ্রুতি নিতে হবে, আমার মধ্যে থাকা যে পাপগুলো রয়েছে, অন্ধকারে যে পাপগুলো রয়েছে, অন্ধকারের যে পাপগুলো রয়েছে, যেগুলো আমার জীবনে ছেয়ে রয়েছে, আমি ভাবছি কেউ দেখেনি, যে ধার্মিকতার মুখোশ পরে রয়েছি, আমি নিজেকেও রাখলাম, যে ধার্মিকতা সকলে দেখে ব্রাদার জয় যিশু, ব্রাদার জয় যিশু, ভেতরে যে লুকানো আছে আসল চরিত্র,
মার্ক লিখিত সুসমাচার অধ্যায় 7 পদ সংখ্যা 23 যদি একটু পড়ি, লেখা রয়েছে যা তোমার ভেতর থেকে বাহিরে আসে। হালেলুইয়া, হালেলুয়া, একসাথে হালেলুইয়া। হালেলুয়া, জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় আত্মার জয়। জয় আত্মার জয়, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। 19 পদে যদি 19 পদ পড়ি একটুখানি। হ্যাঁ, 18 পদ। তিনি তাহাদিওকে কহিলেন, তোমরা কি এমন অবোধ? তোমরা কি বোঝো না যে যাহা কিছু বাহির হইতে মানুষের ভেতরে যায় তাহা মানুষকে অশুচি করিতে পারে না? যাহা কিছু বাহির হইতে ভেতর বের হয়, আমাদের কথাবার্তা, আমাদের স্বভাব চরিত্র। আমরা অনেকজন আছি কথাবার্তায় মানুষকে মার্ডার করে ফেলি, কথায় মানুষ মরে যায়। দেখবেন অনেকজন বলে আমরা তোর মুখই দেখবো না, তোর সাথে সম্পর্কই রাখবো না। সত্যি যদি উপবাস করতে চান, যে ব্যক্তি আপনার সাথে বলেছে সম্পর্ক রাখবে না, সম্পর্ক গড়ে তুলুন। সর্বপ্রথম তার কাছে যান। ক্ষমা চাওয়ার জন্য বড় আর ছোট হয় না। যে ব্যক্তি ক্ষমা চাইতে পারে সেই ব্যক্তি সবচেয়ে বড়। যে ব্যক্তি নিজেকে ঝোকাতে পারে সেই ব্যক্তিকে ঈশ্বর ঊর্ধ্বে তুলতে পারে। যে ব্যক্তি নিজেকে নম্র করতে পারে ঈশ্বর তাকে বিজয় মুকুট দান করে থাকে। কিন্তু আমাদেরকে তার কাছে নম্র হতে হবে। লোকলিখিত সুসমাচার 18 অধ্যায় তিনি একটি উপমা কাহিনী বললেন। দুইজন ব্যক্তি ধর্মধামে গেছিলেন প্রার্থনা করতে, একজন করগ্রাহী আর একজন। কিন্তু দুজনে যখন প্রার্থনা করছিলেন, একজন বললেন, প্রভু আমি উপবাস করি, আমি দান ধ্যান করি, আমি সমস্ত কিছু করি। করগ্রাহী স্বর্গের দিকে চোখও তুললেন না, বললেন প্রভু আমি যোগ্য নই। বুক চাপড়াতে চাপড়াতে বললেন, আমি স্বর্গের বিরুদ্ধে, তোমার বিরুদ্ধে পাপ করেছি। আমরা প্রত্যেকজন আমাদের পাপ জীবনকে ছাড়তে চাই না। যা রয়ে গেছে হয়তো 40 দিন চেষ্টা করি, তারপর আবার সেই পাপের পথে ফেরত চলে যাই। ছাড়তে হবে। চরিত্রের পাপ, ব্যভিচার, নানান প্রকার কলহ, লেখা রয়েছে নানান প্রকার তোমাদের সমস্ত পাপ, কুচিন্তা, বেশ্যাগমন, চৌর্য, নরহত্যা, ব্যভিচার, লোভ, দুষ্টতা, ছল, লম্পটতা, ক্রুদৃষ্টি, নিন্দা, অভিমান ও মূর্খতা। নানান প্রকার পাপ আমাদের জীবনে বসে রয়েছে, কিন্তু আমরা সেইগুলো থেকে বেরাতে চাইছি না। প্রিয়জনেরা, পাপ আমার আপনার জীবনের মধ্যে রোগ নিয়ে আসে, সমস্যা নিয়ে আসে। পাপ স্বীকার আমাদের জীবনের মধ্যে সুস্থতা নিয়ে আসে। এই জন্যই তো মণ্ডলী পাপ স্বীকারের ব্যবস্থা করে, যেন আমরা পাপ স্বীকার করি, নিজের জীবনে সুস্থতা নিয়ে আসি। হালেলুইয়া, একসাথে হালেলুইয়া। হালেলুয়া, জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় আত্মার জয়, জয় আত্মার জয়, হালেলুইয়া। হালেলুয়া। এই 40 দিন শুধু আমি কিভাবে পড়বো, কি খাবো তার নয়। খুব সুন্দর পুস্তক। আপনারা যদি প্রথম ভস্য বুধবার দিয়ে শুরু করবেন, শুক্রবারের প্রথম পাঠেই হয়তো থাকবে জোয়েলের পুস্তক অধ্যায় 2, 12-13 থাকবে। জোয়েলের পুস্তক অধ্যায় 2, 12-13-তে লেখা রয়েছে, তোমরা নিজের নিজের কাপড় নয় বরঞ্চ নিজের হৃদয়কে চেরো। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। কিন্তু সদাপ্রভু বলেন, এখনো তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইসো। আপন আপন বস্ত্র না চিরে অন্তঃকরণ চেরো, হৃদয়কে চেরো। যে সমস্ত জিনিস ছাড়তে পারছ না, আপনি একলা চেষ্টা করবেন, ছাড়তে পারবেন না। আপনার নেশার জীবন, আপনার মন্দতার জীবন, আপনার ব্যভিচারের জীবন, আপনার পাপের জীবন, আপনার লোভের জীবন, আপনি একলা চেষ্টা করবেন, সম্ভব নয়। কিন্তু যদি প্রভুকে সঙ্গে নেন,
কিন্তু যদি খ্রিস্টকে সঙ্গে থাকতে বলেন, তিনি আপনাকে সহায়তা করবেন, তিনি আপনাকে সাহায্য করবেন। বাক্যে লেখা রয়েছে তিনি আমাদের দুর্বলতায় সাহায্য করেন। আমেন, আমেন। হালেলুইয়া, হালেলুয়া। হালেলুইয়া। হালেলুয়া। তিনি সাহায্য করেন যেন আমরা বেরিয়ে আসতে পারি। প্রিয়জনেরা, এই 40 দিন আপনার কাছে একটা সুবর্ণ সুযোগ। আজকেই দেখুন মিশাতে নাম শুনলাম, আজকেই নাকি মারা গেছে। তার জীবনে আর এই 40 দিন আসবে না, তার জীবনে এই সুযোগ আর আসবে না। ঈশ্বর কিন্তু আমাকে আপনাকে মনোনীত করেছেন বেঁচে থাকা অবধি আমরা যেন এই 40 দিনটাকে ব্যবহার করতে পারি। যেমনি তেমনি নয়, চলো কাটিয়ে দিতে হবে নয়, আমাকে প্রতিদিনের প্রতিশ্রুতি আনতে হবে যে প্রভু, আমি জানি আমার মধ্যে এই পাপ রয়েছে। আমরা অনেকজন আমরা নিজেদের পাপ জানা সত্ত্বেও ছাড়তে চাই না, বেরিয়ে আসতে চাই না, আমাদের নিজেদের জীবনকে প্রভুর কাছে নিয়ে আসতে চাই না। আপনি নিয়ে এসে দেখুন আপনার জীবনে আশ্চর্য কাজ আরম্ভ হবে। আপনার যে বন্ধন যা ভাঙছে না, কারণ হচ্ছে পাপ। কারণ আমাদের পাপের কারণে আমরা বেরাতে পাচ্ছি না। আমরা যেহেতু প্রায়শ্চিত্ত করি না, সেই জন্য ঈশ্বর থেকে আমরা দূরে থাকি। ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের অনুভব, ঈশ্বরের কৃপা আমরা লাভ করতে পারি না। আপনি পাবেন যদি আপনি ঈশ্বরের কাছে ফেরত আসার প্রতিশ্রুতি নেন, প্রায়শ্চিত্ত করার প্রতিশ্রুতি নেন। ব্রাদার, আমি এত টাকা দান করেছি এই দুঃখময়ের সময়, কোনো লাভ নেই। আপনার টাকা হয়তো মণ্ডলীর কাজে লেগেছে, কিন্তু এতে আপনার কোনো উন্নতি হবে না। ব্রাদার, আমি এত লোককে এত খাইয়েছি, এত কাপড় দিয়েছি, কিচ্ছু হবে না তাতে। এতে আপনার পাপ পরিশুদ্ধতা হবে না। পাপকে স্বীকার করতে হবে। নীতিবচনে লেখা রয়েছে, হিতোপদেশ 23 অধ্যায় 28 অধ্যায় 13 পদে লেখা রয়েছে, তুমি যদি স্বীকার করিয়া ত্যাগ করো, তাহলেই ঈশ্বর তোমাকে উন্নত করবেন। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। লেখা রয়েছে, যে পাপ রাশি আচ্ছাদন করে সে কখনো কৃতকার্য হবে না। যে ঢেকে রাখে, ছাড়ে না, সে কখনো উন্নত লাভ হবে না। কিন্তু যে স্বীকার করিয়া ত্যাগ করে, যে প্রভু আমি স্বীকার করলাম, আমি ছাড়বো, আমি বেরিয়ে আসব, আমার দেহ ঈশ্বরের মন্দির, এর মধ্যে তোমার আভাস হয়, আমি প্রতি রবিবার তোমাকে এই জীব থেকে গ্রহণ করি, প্রভু আমি তোমার বাক্য পড়ি, আমি তোমার আরাধনা করি, অর্থাৎ তার উপস্থিতি। আমার দেহ প্রতিদিন সকালবেলা উঠে বলতে হবে যে প্রভু আমার দেহ তোমার মন্দির। প্রথম যোহনের পুস্তক অধ্যায় 4 পদ সংখ্যা 4 লেখা রয়েছে, প্রতিদিন বলতে হবে যে প্রভু যে আমার মধ্যে থাকে সে মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান, যে আমার অন্তরে বাস করে সে সর্বশক্তিমান। নিজেকে প্রতিনিয়ত প্রকাশ করতে হবে যে আমি প্রভুর লোক, আমি প্রভুর ছেলে, আমি প্রভুর মেয়ে। কারণ বাক্যে লেখা রয়েছে, তুমি যদি সমস্ত অকিঞ্চন, সমস্ত পাপ বস্তু ত্যাগ করো। 2 করন্থীয় 6 অধ্যায় 16, 17, 18 পদে লেখা রয়েছে, যদি তুমি সমস্ত প্রকার অকিঞ্চন বস্তু, সমস্ত প্রকার পাপ, সমস্ত প্রকার মন্দতা যদি ত্যাগ করো, তাহলে আমি তোমার পিতা হব আর তুমি আমার পুত্র ও কন্যা হবে। আমেন। তখনই তার সন্তান হতে পারবো। কিন্তু আমরা আমাদের জীবনকে রাখতে চাই না, যেমনি চলছে সেমনিই চলতে দিই। ও চলো এখন হয়েছে, ফাদার 3 দিন রিট্রিট রেখেছে না, রিট্রিট কোনো নয়। আপনার এই রিট্রিট ঈশ্বরের পরিকল্পনা। এটা শুধু তপস্যা কাল বলে নির্জন ধ্যান নয়, ঈশ্বর আমার জন্য সুযোগ করেছেন যেন স্বর্গের উপস্থিতিকে গ্রহণ করতে পারি। আমেন, হালেলুইয়া। এই 3 দিন শুধু যোগদান করে বাইবেল মার্ক করা নয়, কালারিং করা নয়, লাল নীল কালার, ফাদার এই বাক্য বললেন, যিনি প্রচার করছেন তিনি এই বাক্য বললেন, বাহ খুব সুন্দর বাক্য। অনেকজন আমাকে বেরিয়ে বলে, অনেক যারা ইউটিউবে দেখে কমেন্ট লেখে, ব্রাদার बहुत अच्छा वचन दिया है, कुछ लाभ नहीं है। वचन तुम्हारे जीवन में काम किया है, বাক্য কি তোমার জীবনে কার্য করেছে? কারণ তা বাক্যই হচ্ছে কার্যশীল। যদি কার্য করেছে তাহলে ধন্য। হালেলুইয়া, 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 হালেলুয়া। প্রিয়জনেরা, আমরা জানি না কখন আমার আপনার ডাক আসবে, কোন সময় আসবে, কিন্তু যদি প্রভু এই সুযোগ দিচ্ছেন, এই সুযোগকে ব্যবহার করার, তিনি সুযোগ এই কারণে দিচ্ছেন
যেন আমরা প্রায়শ্চিত্ত করতে পারি, আমাদের পাপময় জীবন ছেড়ে বেরাতে পারি। অনেকজন আছি আমরা প্রার্থনার রিকোয়েস্ট দিই, অনুরোধ দিই, আমরা চাই আমাদের পরিবারের জন্য, ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য, স্ত্রীর জন্য, জায়গা জমির জন্য, নতুন কিছু কেনার জন্য আমরা সবসময় প্রার্থনা নিবেদন লিখে থাকি, কিন্তু পূর্ণ হচ্ছে না। কেন? খুঁজে দেখতে হবে কি কারণে আমার বাধা স্বরূপ রয়েছে। আমি তো গির্জে আসি, আমি তো দান ধ্যান করি, আমি তো প্রার্থনা করি, তা সত্ত্বেও কেন হচ্ছে না? বিশ্বাস করুন, যদি আপনি প্রার্থনাশীল জীবন আপনার সাথে থাকে, আপনি যখনই প্রার্থনা করবেন তখনই আপনার জীবনে ঈশ্বর কার্য করবে। আমেন, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া, আপনাকে বলতে হবে না, তাও ঈশ্বর কার্য করবে। হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া, হালেলুয়া, হালেলুইয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয় জয়, আত্মার জয়। জয় আত্মার শুনুন, জয়। একটি ছোট্ট উদাহরণ দিই, আপনারাও শুনলে অবাক হবেন ঈশ্বর কিভাবে প্রার্থনা শুনে থাকেন। কারণ আপনাকে তার পথে থাকতে হবে, আপনাকে তার রাস্তায় থাকতে হবে। আমার মেয়েকে এই ভ্যালেন্টাইন ডেতে আমি একটা কানের দুল দিয়েছিলাম, 14ই ফেব্রুয়ারি। আমি আমার পরিবারকে সকলকেই কিছু না কিছু উপহার দিই। পরিবার শুধু 14ই ফেব্রুয়ারির উপহার ওই বয়ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের জন্য নয়, উপহার আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি, আমি আমার পরিবারকে সবচেয়ে বেশি ভালোবাসি, এই জন্য আমি আমার পরিবারকে সবচেয়ে বেশি চিন্তা করি। তো যে সোনার দুলটি দিয়েছিলাম, 4 দিন, গত সপ্তাহে সে হারিয়ে ফেলেছিল। স্কুল থেকে ফেরার পথে সেই দুলটি হারিয়ে ফেলেছে। যাই হোক, ফোন করে বলছে, পাপা তুমি রেগে যাবে কিন্তু দুলটা হারিয়ে গেছে। আমার মেয়ে বাড়ি ফিরেছে 12টার সময়, আমি অফিস থেকে স্কুল থেকে ফিরেছি 4টের সময়, প্রায় 4 থেকে 5 ঘন্টার ডিফারেন্স। আমি আমার মেয়েকে ঘরে বললাম, চিন্তা করো না, টিউসডে, মঙ্গলবার ছিল, প্রে টু সেন্ট অ্যান্থনি, প্রার্থনা করো। বলছে, পাপা আমি ওপর থেকে নিচে সব খুঁজে নিয়েছি, আমার মনে হয় নয় স্কুলে পড়েছে আর কোথাও পড়ে গেছে রাস্তায়, এটা পাওয়া যাবে না। বললাম, ডোন্ট ওয়ারি, প্রার্থনা করো। আমি স্কুল থেকে বেরোনোর সময় শুধু যিনি আমার স্কুলে সেন্ট অ্যান্থনিই রয়েছে, আমি বেরোনোর সময় বললাম, যাচ্ছি, আমি যেন দুলটা পাই। সম্ভব পাওয়া? আমি রাস্তায় দুলটা পেয়েছি। ইট ইজ নট আ মিরাকেল, অসম্ভব এবং আশ্চর্য জিনিস। কত লোক সেখান থেকে হেঁটেছে, কত লোক সেখান থেকে গেছে। আমার মেয়ে গাড়িতে র্যাপিডে করে ফেরে, সে বাড়ি ফিরেছে। সুতরাং সেই রাস্তায় পাওয়াটা অসম্ভব। আমি রাস্তায় খুঁজতে খুঁজতে আসিনি, তার মানে এই নয়। আমিও র্যাপিডো করেই ফিরিয়েছি, কিন্তু আমি শুধু প্রভুকে জিজ্ঞাসা করেছি, প্রভু জায়গা দেখিয়েছেন, প্রভু বলেছেন কোথায় থাকা উচিত, আর আমি ঠিক সেখানে গিয়ে দাঁড়িয়েছি, সেখান থেকেই পেয়েছি। এটা সম্ভব হয়। আমি এই জন্য আপনাদেরকে বলছি, কারণ আপনার প্রার্থনার যে বন্ধন ভাঙছে না, এটার কারণ খুঁজে বের করুন। আপনি যখন প্রার্থনা করছেন উত্তর পাচ্ছেন না, কারণ আমার পাপ কোথাও না কোথাও রয়েছে। আমি হয়তো কোথাও না কোথাও পাপ স্বীকার করিনি, আমার পরিবার কোথাও না কোথাও অভিশাপের মধ্যে রয়েছে, যেটাকে ভাঙতে হবে। যে মুহূর্তে আপনি ভাঙার জন্য উদ্যোগ নেবেন, আর এই ভাঙার সবচেয়ে সুবর্ণ সুযোগ হচ্ছে এই 40 দিন, এই তপস্যাকাল, এই নির্জন ধ্যান, প্রত্যেকটা সুযোগ নেওয়া, পাপ স্বীকার করা, প্রতি শুক্রবার ক্রুশের পথে যোগদান করা, মিশা বলিদানে যোগদান করা, প্রভুর রুটিকে গ্রহণ করা, নিজেকে পরিশুদ্ধ করা। আমার আপনার জীবনের মধ্যে অনেক এমন চরিত্র রয়েছে মানুষ জানে না, কিন্তু আমার মধ্যে রয়েছে। আমি অনর্গল কথা বলি, আমি মিথ্যে কথা বলি, আমি হয়তো বানিয়ে গল্প করি, অনেক রকম স্বভাব রয়েছে। আমার চরিত্র, আমার চিন্তাধারা অনেক রকম পাপের মধ্যে লিপ্ত রয়েছে, যার থেকে আমরা বেরাতে পারি যদি আমরা তার চরণতলে আসি। হালেলুইয়া, হালেলুইয়া, हालेलुया, 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 हालेलुया। हालेलुया। আমরা অনেকজন বলি, ব্রাদার মেরে পাস সময় নেই। আমরা অনেকজন অজুহাত দেখাতে আরম্ভ করি, অনেকজন আমরা শরীরের অজুহাত দেখাই। আমার পায়ের ব্যথা আছে, আমার ঘাড়ের ব্যথা আছে, আমি কিছুক্ষণ বসতে পারি না। বিশ্বাস করুন প্রিয়জনেরা, যদি একবার আপনি বিশ্বাস সহকারে, কারণ প্রভু বলেছেন সর্ষে দানার মতো বিশ্বাস, আপনি সুস্থতা পাবেন কখন?
যখন আপনি বিশ্বাস করে আরাধনায় যোগদান করবেন, বিশ্বাস করে নির্জন ধ্যানে যোগদান করবেন। হ্যাঁ প্রভু, যতই যাই হোক এই 3 দিন আমি নির্জন ধ্যানে আসবই আসবো। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। প্রভু, শুধু আমি আসবো না, আমি একজনের মন পরিবর্তনের কারণ হব। জানেন সবচেয়ে বড় আনন্দ প্রভু কখন পান? যখন একজন পাপী মন পরিবর্তন করে। লোকলিখিত সুসমাচার অধ্যায় 15 পদ সংখ্যা 10 পদ সংখ্যা 7 লেখা রয়েছে, একজন পাপী যখন মন পরিবর্তন করে স্বর্গরাজ্যে আনন্দের ধুম পড়ে যায়। হালেলুইয়া। পাপী কে? আমি আপনি প্রত্যেকজন পাপী, আমরা কেউ ধার্মিক নই। রোমিওর পুস্তক অধ্যায় 3 পদ সংখ্যা 23 লেখা রয়েছে, সকলেই পাপ করিয়াছি, ঈশ্বরের গৌরববিহীন হইয়াছি। রোমিওর 6:23 লেখা রয়েছে, ঈশ্বরের অনুগ্রহই হচ্ছে অনন্ত জীবন। আমেন, ঈশ্বরের অনুগ্রহই হচ্ছে অনন্ত জীবন। এই অনুগ্রহ কখন পাবো? যখন আমি তার কাছে আসব, যখন আমি তার সাথে কথা বলবো, যখন আমি আমার পাপ স্বীকার করব, যখন আমি প্রভুর কাছে আসব। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুইয়া। আপনারা জানেন লোকলিখিত সুসমাচার অধ্যায় 5 যদি দেখেন, আপনারা পিতরের গল্প দেখতে পারবেন। যিশু প্রথমবার গিয়ে সিবিদিয়ের পুত্র পিতরকে বললেন, তোমার নাও দাও, নৌকা দাও। আর তিনি নৌকার মধ্যে উঠলেন, আর নৌকায় উঠে বললেন, চলো মাছ সমুদ্রে চলো। যদিও বা তারা সারা রাত মাছ ধরেছে, মাছ পায়নি, কিন্তু যিশু যাওয়ার পরে তাদের জীবনে আশ্চর্য কাজ হলো। যার যার জীবনে যিশু আছে, আশ্চর্য কাজ হবেই হবে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। আপনার জীবনে যিশু আছে, আশ্চর্য কাজ হবেই হবে। হালেলুইয়া, হালেলুইয়া। এখন যিশুর জায়গায় যদি বিশু বা দিশুকে রেখে দেন, তাহলে কোনো চমৎকার হবে না। আমেন, যিশুকেই রাখতে হবে। হালেলুইয়া। আর একমাত্র যিশুই পারেন আশ্চর্য কাজ করতে। হালেলুইয়া। মার্ক লিখিত সুসমাচার 9 অধ্যায় 23 পদে লেখা রয়েছে, তুমি কি বলছো অসম্ভব? যা মানুষের পক্ষে অসম্ভব তা আমার পক্ষে সম্ভব। আমেন, তিনি সম্ভব করতে পারেন, কিন্তু তাকে রাখতে হবে, তাকে সঙ্গে রাখতে হবে। যখন পিতর দেখলেন অত মাছ উঠেছে, পিতর কিন্তু মাছ জুড়তে যায়নি, লেখা রয়েছে জাল ছিঁড়ে যাওয়ার উপক্রম হলো। যাকব এবং যোহনের নৌকাও ডাকা হলো যেন মাছ তোলা হয়। পিতর মাছ দেখেনি। বাক্যে লেখা রয়েছে, পিতর সঙ্গে সঙ্গে জলের মধ্যেই হাঁটুপাত করলো, আর করে বলতে আরম্ভ করলেন, প্রভু আমি পাপী, প্রভু আমি পাপী। জানেন এই কারণে ঈশ্বর পিতরকে আশীর্বাদ দিয়েছিলেন স্বর্গের চাবি নেওয়ার জন্য। এই কারণে পিতর আশীর্বাদ লাভ করেছিলেন। আজ আমরাও সেই একই আশীর্বাদ লাভ করতে পারি যদি আমরা তার কাছে ফেরত আসি। প্রিয়জনেরা, এই 40 দিনে আপনি খুঁজে বের করুন কোন জায়গায় আমি গলতে আছি। প্রত্যেকজন আমরা কোথাও না কোথাও শয়তান আমাদেরকে আঁকড়ে ধরে রেখেছে। যদি শয়তানকে তাড়াতে চান, প্রথম সিদ্ধান্ত নিন আমাকে পাপ স্বীকার করতে হবে। দ্বিতীয় সিদ্ধান্ত নিন আমাকে মণ্ডলীতে ফেরত আসতে হবে। তৃতীয় সিদ্ধান্ত নিন আমাকে তার সাথে অনর্গল যোগাযোগ রাখতে হবে, যার যোগাযোগ রাখার কেন্দ্র হচ্ছে নির্জন ধ্যান, আরাধনা, শুক্রবারের প্রার্থনা, যোগদান করা। শুধু এই নয়, মণ্ডলী বলেছে ক্রুশের পথ করতে, তারপর চলে যাওয়ার না। আমি ক্রুশের পথ যখন করব, 14টা স্টেশন যেটা করব, তীর্থ 14টা তীর্থ যা করব, আমি অনুভব করব। শুরু থেকে শেষ অবধি তার দুঃখময় রহস্যকে অনুভব করব। তিনি আমার জন্য এত ব্যথা সয়েছেন, তিনি আমার জন্য এত কষ্ট সয়েছেন। ঈশ্বর পুত্র হওয়া সত্ত্বেও তিনি স্বর্গের কোনো আহ্লাদ দেখেননি, তিনি স্বর্গের কোনো সুখ দেখেননি। সামসঙ্গীত 22-এ লেখা রয়েছে, কৃষক যেমন হাল চাষ করে তেমনিভাবে তার পিঠকে কর্কশ করা হয়েছিল, কর্কশ করা হয়েছিল। সেন্ট বেনেডিক্ট তার বাক্যে লিখেছেন, তার বইয়ে লিখেছেন, 5480 খানা ক্ষত তার শরীরের মধ্যে ছিল। জালাল খালির ফটোর মধ্যে দেখেছেন না, যিশুর ফটো আছে, 5480 খানা ক্ষত ছিল। পঞ্চক্ষত তার শরীরের মধ্যে ছিল। থমাস যখন আঙ্গুল দিচ্ছিল, প্রভুর কি ব্যথা লাগেনি? প্রভু কি সরিয়ে নেননি? তখনও সেই ব্যথা কাঁচা। থমাসকে তাও বলল, আঙ্গুল দিয়ে দেখো, ফিল ইট, অনুভব করো,
দেখো আমি তোমার জন্য কতটা ব্যথা সহ্য করেছি, আমি তোমার জন্য কতটা কষ্ট সহ্য করেছি। আমরা নর্মালি হয়ে গেছি, আমরা ভাবি না কিছুই হবে না, চলো যেমনি চলছে সেমনি। এই কারণে আমাদের জীবনকে শয়তান আঁকড়ে ধরে থাকে, আশীর্বাদ থেকে বঞ্চিত হই। সম্পর্ক, মণ্ডলীর সাথে সম্পর্ক ঠিক নেই। বেশিরভাগ জন জানে মণ্ডলীর কাছে আসলেই আমাকে আগে হাত পাততে হবে, হাত খোলার চেষ্টা নেই। ঈশ্বর দিচ্ছেন কিন্তু তারা খোলার ইয়ে নেই। আপনি লিখে রাখুন এই সব পরিবারগুলো, আমি অনলাইনে রয়েছি, বিশ্বাস করুন এই সব পরিবারগুলোর মধ্যে আশীর্বাদ কোনোদিন থাকবে না, শান্তি কোনোদিন থাকবে না। কারণ তারা ঈশ্বরের প্রেমকে, যে প্রেম দিয়ে ঈশ্বর মণ্ডলীকে নির্বাচন করেছে, সেই প্রেমকে তারা ত্যাগ করছে। আপনার কাছে যাই আছে দিয়ে দেখুন, আপনার কাছে যাই আছে দান করে দেখুন, আপনার জন্য ঈশ্বর দ্বিগুণ খুলে দান করবে। মতিলিখিত সুসমাচার 5 অধ্যায় লেখা রয়েছে, তোমার কাছে যদি চঙ্গাতা থাকে তাহলে তোমার আংরক্ষাটাও দান করে দাও। কেউ যদি তোমার সাথে 1 মাইল যেতে চায় তার সাথে 10 মাইল যাও, দাও। তোমার কাছে যা আছে চাও দেওয়া হবে, অন্বেষণ করো খুঁজে পাবে, দ্বারে আঘাত করো তোমার জন্য দ্বার খোলা হবে। দিয়ে দেখো প্রভু আমার কাছে রয়েছে। সবচেয়ে বেশি প্রভু যা চায় তা হচ্ছে আমার আপনার ভগ্ন চূর্ণ হৃদয়। সামসঙ্গীত 51 পদ সংখ্যা 17-তে লেখা রয়েছে, ঈশ্বরের গ্রাহ্য বলি ভগ্ন চূর্ণ হৃদয়। তিনি আমার আপনার হৃদয় চান। আমরা সমস্ত কিছু করি। প্রিয়জনেরা, এই 40 দিন একবার নিজের জীবনে চেষ্টা করে দেখুন যে আমি বেরিয়ে আসতে চাই, আমার কথাবার্তা বদলাতে চাই। হয়তো আমার আপনার কথাবার্তা, মোবাইল ঘেটে দেখুন আপনার 300-400 নাম্বার রয়েছে, অনেক এমন নাম্বার রয়েছে যার সাথে আপনি বছরের পর বছর সম্পর্ক রাখেননি, কথাও বলেননি। আপনি স্ক্রোল করে বেরিয়ে যান, আপনার আঙ্গুল তাকে দেখা, নাম্বারটা দেখলেই উঠিয়ে দিয়ে বেরিয়ে চলে যান। রাস্তায় দেখলে, বাজারে দেখলেও আপনি বলেন, না বাবা এর সাথে আমি কথা বলবো না, এ যা লোক, বাপ রে বাপ, এর যা মুখের ভাষা। আমরা ঠিক এমনিভাবে কথা বলি, আমরা সেখানেই পতন হয়ে যাই। বেরান একবার, নিজের বন্ধন ছেড়ে বেরান। ধন্য সেই ব্যক্তি যে ক্ষমা চাইতে পারে, ধন্য সেই ব্যক্তি যে নিজেকে নম্র করতে পারে। বাক্যে লেখা রয়েছে, মতিলিখিত সুসমাচার 5 অধ্যায় লেখা রয়েছে, 80 বচন প্রভু বলেছিলেন, আর অন্তিম বচনে প্রভু বলেছেন 8 পদ এবং 9 পদে লেখা রয়েছে, ধন্য সেই যে মিলন করিয়া দেয়, সে ঈশ্বরের পুত্র বলিয়া আখ্যাত হইবে। ঈশ্বরের পুত্র হবে। ধন্য সে মিলন করিয়া দেয়, যে মিলন করেন। আজ পুরোহিতরা দেখুন, তারা পাপ স্বীকারের জন্য বসে, তাদের একটাই উদ্দেশ্য, মানুষ যেন মিলন করতে পারে, মানুষ যেন খ্রিস্টের কাছে ফেরত আসতে পারে, মানুষের সম্পর্ক যেন ঈশ্বরের সাথে যুক্ত হতে পারে। আজ পর্যন্ত আমি কোনো পুরোহিতকে শুনিনি পাপ স্বীকারের জন্য মানুষ এসছে বলেছে যে না আমি পাপ স্বীকার শুনবো না। আমি আমার প্যারিসের ফাদার, কত শরীর খারাপ, পাপ স্বীকারের জন্য, ঠিক আছে অপেক্ষা করো আমি আসছি পাপ স্বীকার শোনার জন্য। আমি বেশিরভাগ সময় ফাদার অ্যান্থনির সাথে থাকি, কখনো থাকে রাত বিরেতে মানুষ বলে যে পাপ স্বীকারের জন্য, ফাদার বলছে ওকে আসছি আমি ক্যাশাক করে, সঙ্গে সঙ্গে ঝোল নিয়ে নেমে চলে এলেন পাপ স্বীকারের জন্য। কেন? কারণ তারা জানেন এই সুযোগ আর আসবে না, এই সুযোগ চলে গেলে আর আসবে না। মানুষকে মিলন করিয়ে দাও, ঈশ্বরের পথে নিয়ে আসো। কিন্তু আজ দুঃখের বিষয়, আমরা অনেকজন মণ্ডলীর থেকে দূরে রয়েছে। প্রিয়জনেরা, আজ বাড়িতে আপনি ফেরত যাবেন, গিয়ে খুঁজে বের করুন আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার পরিবার যারা প্রভুতে এখনও নেই। দেয়ার ওয়েজ ইজ ওন ওয়ার্ল্ড, তাদের নিজস্ব পৃথিবী তারা সৃষ্টি করেছে, কিন্তু ঈশ্বরের কাছে আসার জন্য রাস্তা তৈরি করেনি। এই 40 দিনের আসল উপবাস হচ্ছে তাদেরকে যদি আপনি একবারের জন্য হলেও মণ্ডলীতে ফেরত আনতে পারেন। আমেন, হালেলুইয়া। যেদিন তারাও আপনার সাথে বসে যিশু পাপীদের তরে ক্রুশের উপরে সহিলেন কতই যাতনা, একসাথে যখন গাইতে পারবেন, বাক্যে লেখা রয়েছে তার মার খাওয়ার দরুন আমরা সুস্থতা লাভ করেছি। মতিলিখিত সুসমাচার অধ্যায় 8 পদ সংখ্যা 17, যিশায় ভাববাদী 53 অধ্যায় পদ সংখ্যা 3 থেকে 5, তার মার খাওয়ার দরুন, তার ক্ষত সকল দ্বারা আমরা আরোগ্যতা লাভ করি। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়, জয় আত্মার জয়। গিয়ে আজকে ক্যালেন্ডারে ডাক দিয়ে দিন 14, 15, 16,
যদি আপনার সময় আছে, ফাতিমায় যেমন বললাম 29-30 এবং 5-6 আমি থাকবো রিট্রিটের জন্য ফাতিমা প্যারিসে। আপনার যদি মনে হয় আগে থেকে ডাক দিয়ে দিন যে প্রভু আমার যাই হোক, জ্বর হোক, শরীর খারাপ হোক, আমি আসব, আমি পাপ স্বীকার করব, সুযোগ নিন। ফাদার যখন অ্যানাউন্স করবে ভালোভাবে শুনে নিন। এই সময় পাপ স্বীকারের জন্য পুরোহিতরা বসছে। সবার আগে আসুন পাপ স্বীকারের জন্য। আমি পাপ স্বীকার করব। দরকার পড়লে পুরো পরিবারকে বলুন চলো পাপ স্বীকারের জন্য, পাপ স্বীকার করো। কারণ পাপ স্বীকার সুস্থতা নিয়ে আসে, পরিত্রাণ নিয়ে আসে, জীবন নিয়ে আসে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। আসুন প্রিয়জনেরা, এখন এই সময় আমরা সকলে একটু আমাদের হাত বেদির দিকে বাড়াই এবং পুরোহিত এই সময় আসবেন বিশেষ আশীর্বাদের জন্য, আমার আপনার জন্য প্রার্থনা করার জন্য। আজ বিশেষভাবে যখন তিনি আমার আপনার মাথায় হাত রাখবে, আজ প্রতিশ্রুতি নিন যে প্রভু আমি তৈরি আছি, প্রভু আমি প্রস্তুত হচ্ছি, সব সঁপেছি। আমেন। সকলে এই সময় একটু বেদির দিকে হাত বাড়াই, চোখ বন্ধ করে নিই। আমার চিন্তায়, আমার কথায়, আমার ওঠায় বসায়, আমার স্বভাব চরিত্রে, আমার চলায়, আমার বলায়, আমার আকারে, আমার ইঙ্গিতে, আমার দৃষ্টিতে, আমার ভঙ্গিতে, আমার সমস্ত কিছুতে, আমার শরীরের এবং সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা যে সমস্ত পাপ হয়েছে, যে সমস্ত পাপের কারণে আমরা প্রভুকে দুঃখিত করেছি, যে সমস্ত পাপের কারণে আমরা প্রভুকে কষ্ট দিয়েছি, যে সমস্ত পাপ আমার আপনার জীবনের আশীর্বাদ থেকে আমাকে আপনাকে বঞ্চিত করেছে, যে সমস্ত পাপ দ্বারা আমরা পবিত্র আত্মার অনুগ্রহকে লাভ করতে পারিনি, এখন এই সময় জীবন্ত রুটির সামনে, জীবন্ত বেদির সামনে, পুরোহিতগণের সামনে আমরা মুখে স্বীকার করি, আমরা হৃদয়ে স্বীকার করি, আমরা মন প্রাণ দিয়ে স্বীকার করি যে প্রভু আমি আমার পুরাতন জীবনকে ছাড়তে চাই, আমার পুরাতন মার্গকে ছাড়তে চাই, আমার পুরাতন রাস্তাকে ছাড়তে চাই। প্রভু আমি তোমার পথে ফেরত আসতে চাই। আমার ব্যভিচারময় জীবন, আমার অন্ধকারময় জীবন, আমার চারিত্রিক জীবন আমি ছেড়ে দিয়ে আমি তোমার কাছে আসতে চাই। আমি তোমাকে গ্রহণ করতে চাই, আমি তোমার উপস্থিতিকে গ্রহণ করতে চাই, আমি তোমার আশীর্বাদকে গ্রহণ করতে চাই। আমেন। যে পথ গেছে কালভেরিতে, তোমার ক্রুশের তরে, সে পথ খুঁজে পাবো বলো কোন সাধনার বলে। সত্যি প্রভু সাহায্য করো এই সময় আমাদের প্রায়শ্চিত্ত করতে। কালভেরিতে তোমার ক্রুশের তলে, সে পথ খুঁজে পাবো বলো কোন সাধনার বলে। জিসাস। সকলে বেদির দিকে এই সময় হাত বাড়ায়, সমস্ত প্রার্থনা এই সময় প্রভুর কাছে রাখি, তার চরণতলে এই সময় সমর্পণ করি সমস্ত কিছু। যাচনা করি তার কাছে যে প্রভু তুমি আমার প্রতি দয়া করো, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও, অনুগ্রহ দাও প্রভু। স্পর্শ করো, স্পর্শ করো, ছুঁয়ে যাও প্রভু। হালেলুয়া। অন্তরে বাহিরে আমার দাও ঘুচিয়ে সকল আধার। অন্তরে বাহিরে আমার। প্রিয়জনেরা আসুন এই সময়
আমরা এগিয়ে আসি এই সময় বেদির কাছে, সকলে প্রার্থনার জন্য আসুন। আর কিছু মোর নাই। আসুন, একে একে এগিয়ে আসুন। এই সময় পুরোহিত আপনার জন্য প্রার্থনা করবেন বিশেষভাবে। আর কিছু হালেলুয়া। এবার শুধু অভয় পদে শরণটুকু চাই, আর কিছু মোর নাই। সব সপেছি তোমার পায়ে, আর কিছু মোর নাই। ক্লান্ত আমার দিনের শেষে সম্মুখে মোর দাঁড়ায় এসে। ক্লান্ত আমার দিনের শেষে সম্মুখে মোর দাঁড়ায় এসে। জ্যোতির্ময় রূপে তোমার, জ্যোতির্ময় রূপে তোমার জীবন ফিরে পাই, আর কিছু মোর না। সব শুভেছি তোমার পায়ে, আর কিছু মোর। এবার শুধু অভয় পদের শরণটুকু চাই, আর কিছু মোর নাই। হালেলুয়া জিসাস। যে পথ গেছে কালভেরিতে তোমার ক্রুশের তলে, সে পথ খুঁজে পাবো বলো কোন সাধনার বলে। ও জিসাস। যে পথ গেছে কালভেরিতে তোমার ক্রুশের তলে, হালেলুয়া সে হালেলুয়া। পথ খুঁজে পাবো বলো কোন সাধনার বলে। অন্তরে বাহিরে আমার দাও ঘুচিয়ে সকল আধার।
কিছু মোর না। এবার শুধু অভয় পদে শরণটুকু চাই, আর কিছু মোর না। সব পেয়েছি তোমার পায়ে, আর কিছু মোর না। হালেলুয়া, 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 হালেলুয়া। জিসাস। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমেন। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখের রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। প্রভু, এই সময় তোমায় ধন্যবাদ জানাই, তোমার আরাধনা স্তুতি করি, তোমার বন্দনা করি, তোমার গৌরব করি। প্রভু, সাহায্য করো যেন তোমার আশীর্বাদ, তোমার অনুগ্রহ থাকতে পারে। আমেন। তোমার অভয় বাণী ঘুচাবে সংখ্যা গ্লানি। তোমার অভয় বাণী ঘুচাবে সংখ্যা গ্লানি। জানি না পথের দিশা, তুমি পথ দেখাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। আমার দু চোখের রাত্রি, তুমি ভোরের ফুল ফোটাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের যাত্রী, প্রভু আলোর দৃষ্টি দাও। জিসাস। আসুন আমরা সকলে হাঁটুবাদ করি এই সময়। আমি যে দিন নগণ্য, তোমার কৃপায় ধন্য। আমি যে দিন নগণ্য, তোমার কৃপায় ধন্য। মঙ্গলময় তুমি, শান্তির সুধা ঝরাও। প্রভু আলোর দৃষ্টি দাও। আমি অন্ধকারের সকলে হাঁটু বাঁধো। যাত্রী, कोई आवाज नहीं है। প্রভু আলোর দৃষ্টি দাও।
চোখে রাত্রি তুমি ফুল ফোটাও প্রভু আলোর দৃষ্টি দাও। হালেলুইয়া, হালেলুইয়া, হালেলুয়া। জয় যিশুর জয়। জয় যিশুর জয়। ধন্যবাদ জানাই এই সময় প্রভুকে। সকলেই নত শিরে ভক্তি ভরে প্রণাম করে তাকে ধন্যবাদ দিই। নমো খ্রিস্ট দেহ সংস্কার, নমো প্রভু মহিয়া, প্রাচীন কালে রীতি নায়া, এখন নূতন সংবিধান, দেহ মনে দুর্বলতা বিশ্বাস করু সমাধান, পরম পিতার মহান পুত্রে জানাই মোরা স্তুতিগান। তাদের গৌরব হোক একত্রে, হোক মহিমা জয় সম্মান, পবিত্রতার সমস্রোতে, হোক মহিমা বিরাজমান। আমেন। ইম্মানুয়েল, মোদের শহীদ ঈশ্বর, যেহোবা জিরি, মোদের যোগানদাতা, যেহোবা শালোম, মোদের শান্তিদাতা, যেহোবা রাফা, মোদের আরোগ্যদাতা। আরাধনা করি, আরাধনা, 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 আরাধনা করি, আরাধনা। ইম্মানুয়েল, মোদের শহীদ ঈশ্বর, যেহোবা জিরি, মোদের যোগানদাতা, যেহোবা শালোম,
হালেলুয়া। হালেলুয়া। জয় যিশুর জয়, জয় যিশুর জয়, জয় আত্মার জয়। জয় আত্মার জয়। হালেলুয়া, হালেলুয়া। 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 ঈশ্বরকে ধন্যবাদ জানাই আজকের এই দিনের জন্য। যদিও বা পুরো টাইট শিডিউল ছিল, তা সত্ত্বেও ফাদারের বিশেষ অনুরোধ এবং আজকের দিন এই সময় সুযোগ করতে পেরেছি। ফাদারকেও ধন্যবাদ। তপস্যাকালের আগে একটা নতুন প্রস্তুতি, যেন আরও সুন্দরভাবে আমরা তপস্যাকাল কাটাতে পারি। আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। 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 আগামী 9 তারিখ আমি বেহালা প্যারিসে নির্জন ধ্যান করতে যাচ্ছি, যদি কেউ আছে জানিয়ে দেবেন। আগামী 16 তারিখ, যদিও আপনাদের প্যারিসও সেই সময় ব্যস্ত থাকবে, 14, 15, 16 ফাদার জর্জ আসছেন। সকলকেই জানান, আমন্ত্রণ করুন, আসার জন্য বলুন, যেন ঈশ্বরের উপস্থিতি থাকে। আমি 16 তারিখ কাছড়াপাড়া ইমাকুলেট চার্চের জন্য নির্জন ধ্যান দিতে যাচ্ছি। তারপরের সপ্তাহে 21, 22, 23 ইকবালপুর সেন্ট ইগনেসিয়াস চার্চের জন্য নির্জন ধ্যান দিতে যাচ্ছি। তারপরের সপ্তাহে 29, 30 তাহিরপুর সেন্ট থমাস চার্চ, আমাদের রিডেম্পটরিস প্যারিশ, সেই প্যারিসের জন্য নির্জন ধ্যান দিতে যাচ্ছি। তারপরের সপ্তাহে 5 এবং 6 ফাতিমা প্যারিশ, দুদিনের নির্জন ধ্যান রয়েছে। আপনারা যারা কাছে রয়েছেন ফাতিমা প্যারিসে যোগদান অবশ্যই করতে পারবেন। ফাদার অ্যান্থনি প্যাট্রিক পলো সাথে থাকবেন এবং এটি বাংলা এবং হিন্দিতে হবে। 5 এবং 6 তারিখ শনিবার এবং রবিবার সকাল 10টা থেকে বিকেল 5টা অবধি। আপনাদের প্যারিসের সকলকে আমন্ত্রণ আগে থেকেই জানাচ্ছি, অবশ্যই যোগদান করুন। খাবারের ব্যবস্থা করা হয়েছে, কোনো মূল্য দিতে হবে না, তাই যারা চায়, যতজন চায় যোগদান করতে পারে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। 13 এবং 14 তারিখ আমি থাকছি ঝাড়গ্রাম প্যারিসের ট্রিনিটি চার্চ। আমাদের ফাদার কোরিয়াকুস রয়েছেন এবং তিনি অনেকবার করে রিকোয়েস্ট করেছিলেন। এই বছর সেই প্যারিসের জন্যও দুদিনের রিট্রিট দিতে যাচ্ছি। এবং শুক্রবার 13 তারিখ, সেই সপ্তাহের শুক্রবার আমি রানাঘাট প্যারিসে একদিনের জন্য রিট্রিট দিতে যাচ্ছি। সুতরাং পুরো সাইটটি একদম রয়েছে। প্রার্থনা করুন যেন ঈশ্বর কার্য করে, প্রত্যেকটি জায়গায় যেন ঈশ্বরের অনুগ্রহ নেমে আসে, মানুষের মধ্যে যেন ঈশ্বর নেমে আসতে পারেন। সবচেয়ে বড় জিনিস, মানুষ যেন মণ্ডলীতে ফেরত আসতে পারে। এই বছর তাই প্রত্যেকজনকে বলেছি চার্চ অ্যাটেন্ড করতেই হবে, শুক্রবার প্রার্থনায় যেতেই হবে, শুক্রবারের ক্রুশের পথ অ্যাটেন্ড করতেই হবে। যারা আপনারা ক্যারিজম্যাটিক সভা করেন, আমাদের নাম অনেক বদনাম আছে, এরা নিজেদেরকে অনেক ধার্মিক মনে করে, এরা অন্যান্য প্রার্থনায় যোগদান করে না। যদি এমন কাউকে দেখছেন জানান আমাকে, আমি তার সাথে পার্সোনালি কথা বলবো। কিন্তু ইটস আ স্ট্রিক্টলি ওয়ার্নিং, প্লিজ অ্যাটেন্ড এভরি ফ্রাইডে অ্যান্ড এভরি সানডে মাস অ্যাজ ওয়েল অ্যাজ 14টা ক্রুশের পথ অবশ্যই অ্যাটেন্ড করুন, যেটা আমাদের জীবনে অগ্রগতি এবং উন্নতির জন্য আশীর্বাদ দান করবে। আমেন। 40 দিন উপবাস করুন, নিরামিষ খান, ত্যাগ প্রায়শ্চিত্ত করুন। যদি আপনার সম্ভব হয় ঘরে কোনো জায়গায় ভান্ডার অথবা খাম রাখুন, চার্চও হয়তো আপনাকে দেবে, যার মধ্যে কিছু কিছু অনুদান রাখুন, চার্চকে সাহায্য করুন। আপনি কত দিচ্ছেন বড় বিষয় নয়, তার মধ্যে কত টাকা দিলেন এটা বড় বিষয় নয়, কিন্তু প্রতিদিন আপনি অনুদান দিচ্ছেন, আপনার একটা মনে থাকবে যে আপনি কিছু ত্যাগ করলেন। ঘরের বাচ্চাদেরও শেখান, সে 2 টাকা হোক 1 টাকা হোক বাচ্চা দিক, যেন সে শিখতে পারে এখন থেকে যে অনুদান দিতে হয়। সেই অনুদান 40 দিন পর মণ্ডলীর পুরোহিতের হাতে তুলে দিন। আপনার অনুদান দিয়ে দেখুন ঈশ্বর কোন কোন বন্ধনকে খুলতে পারে, কোন কোন জায়গাকে খুলতে পারে। আমেন, হালেলুইয়া, হালেলুইয়া। জয় যিশুর জয়। সকলকে অনুরোধ আমাদের জন্য অবশ্যই প্রার্থনা করবেন। আমেন, আমেন। একটা প্রণাম মারিয়া সকলে মিলে। প্রণাম মারিয়া, প্রসাদ পূর্ণ, প্রভু তোমার সহায়, তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভের ফল যিশু ধন্য। হে পুণ্যময়ী মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী, এখন আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো। আমেন। আসুন চোখ বন্ধ করি, সকলে দাঁড়িয়ে যাই। ফাদারকে অনুরোধ করব শেষ প্রার্থনার জন্য, সকলে মাথা নত করি শেষ প্রার্থনার জন্য। এই ঈশ্বর আমরা ধন্যবাদ জানাই আজকের দিনে যে প্রার্থনা সভা আমরা আয়োজন করতে পেরেছি, আপনারই দান। আর এই যে সুন্দর
তপস্যা কালে আমরা প্রবেশ করতে চাই আর দুদিনের মধ্যে। এই দিনেরগুলো আমাদের জীবন পরিবর্তনের একটা আশার দিন। তার সঙ্গে সঙ্গে আমরা ত্যাগ, প্রার্থনা আর গরিবকে সাহায্য করা, এই তিনটা জিনিস আমরা নিজের জীবনে করতে পারি। আধ্যাত্মিক জীবনের উন্নতি করতে গেলে প্রার্থনা করতে হয়, আমাদেরকে উপবাস করতে হয় বা ত্যাগ করতে হয়, আর অন্যদেরকে সাহায্য করা উচিত। আর এই যে তপস্যাকালে আমরা প্রত্যেকজন এই কাজটা করতে পারি। বিশেষ দিনগুলোতে, বিশেষ শুক্রবারগুলোতে আমাদের বিশেষ প্রার্থনা আছে, ক্রুশের পথ, আর মিশাতে যোগদান দিতে পারি। আমাদের পরিবারকে সুস্থ শরীরে রাখো। আমরা প্রত্যেকজন যেন ভালো ঈশ্বরের প্রতিনিধি হতে পারি। আমাদের দুর্বলতাকে আপনি আমাদের রক্ষা করুন, যেন আমরা দুর্বলতা থেকে দূর থাকতে পারি। আর বিশেষ করে আমাদের অ্যান্টনি বর আর ওনার টিম জন্য প্রার্থনা করি। এই সামনে মাসে বিভিন্ন জায়গাতে গিয়ে ঈশ্বরের মহিমা প্রচার করতে যান। ওনারা যেন নম্রভাবে থাকতে পারে, ঈশ্বরের মহিমা প্রকাশ করতে পারে, আর মণ্ডলীর সঙ্গে যুক্ত হতে থাকতে পারে। আমরা যেন সবসময় আমাদের জীবনটা আরও পরিবর্তন করতে পারি, মণ্ডলীর সঙ্গে যুক্ত রয়ে, আর বাইবেলকে আমাদের জীবনের সঙ্গী করে। ব্রাদার অ্যান্টনিকে আর বিভিন্ন ওনার দলকে আপনি আশীর্বাদ করো, এই প্রার্থনা করি আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে। প্রভু তোমাদের সহায়, সর্বশক্তিমান পরমেশ্বর পিতা, পুত্র ও পবিত্র আত্মা তোমাদের সকলকে আশীর্বাদ করো। আমেন। গুড নাইট।